প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? এই প্রশ্নটিতে 4টি উত্তর দেওয়া আছে, তবে বর্তমানে যে সঠিক উত্তরটি সেখানে এই 4টি অপশনের ভিতরে নাই। আহ, মুক্তিযুদ্ধ জাদুঘর বেসরকারিভাবে 1996 সালে এটা সেগুন বাগিচায় স্থাপিত হয়, কিন্তু 2017 সালে এটি ট্রান্সফার করে আগারগাঁয়ে নিয়ে আসা হয়। তাহলে বর্তমানের যদি প্রশ্নটি থাকে তাহলে উত্তর হবে আগারগাঁও। আগারগাঁও। আশা করি উত্তরটি পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা শহর ছিল 2 নম্বর সেক্টর। আমরা জানি 1 নম্বর সেক্টর হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এর অঞ্চল। 2 নম্বর ঢাকা, যেমন ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, কুমিল্লা কিছু অংশ, নোয়াখালীর কিছু অংশ, কিশোরগঞ্জ 2 নম্বর সেক্টরে। 3 নম্বর সেক্টরে আমরা জানি কুমিল্লার বাকি অংশ। 4 নম্বর হলো সিলেটের পূর্বাঞ্চল। আর 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ, আর সাব সেক্টর কমান্ডার ছিল এটিএম হায়দার। আশা করি উত্তরটি পেয়েছেন। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জনকে। আমরা 7 জনের নাম জানি, যেমন মতিউর রহমান, হামিদুর রহমান, মুন্সি আব্দুর রব, এরকম 7 জনকে আর কি আহ, বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়। এই খেতাব দেওয়া হয় হলো 15ই ডিসেম্বর 1972 সালে। এটি জানা ইম্পর্টেন্ট। আশা করি উত্তরটি পেয়েছেন। তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলনটি কোথায় হয়েছিল? এই এই সম্মেলন অর্থাৎ 6 দফা পেশ করার জন্য এই সম্মেলনটি হয় লাহোরে, পাকিস্তানের লাহোরে, 5 ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় 23 মার্চ 1966 সাল। আর 6 দফা দিবস হলো 7 জুন। আর মনে রাখবেন, বঙ্গবন্ধু ওই সময়, শেখ মুজিবুর রহমান ওই সময় আইয়ুব খান শাসক থাকায় নাভিশ্বাস হয়ে ওঠে এই এই 6 দফা পেশ করেন। আশা করি উত্তরটি পেয়েছেন। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 ধারায় বলা হয়েছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এটা প্রজাতন্ত্রের হলো জনগণের সেবা করিবার। এটা সংবিধানের 21-এর 2 নম্বর আর্টিকেল। সংবিধানে আমরা জানি 11টি ভাগ আছে। এই ভাগের দ্বিতীয় ভাগ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে ভাগটি আছে, ওই ভাগের 21 নম্বর আর্টিকেলে এটা 21-এর 2 নম্বর আর্টিকেলে এটা বলা আছে, অর্থাৎ জনগণের সেবা করিবা। আশা করি উত্তরটি পেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর, আর রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর। আশা করি। আর রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি নির্বাচিত হতে পারে না। এটা সংবিধানের 50-এর 2 নম্বর আর্টিকেলে বলা আছে। আশা করি উত্তরটি পেয়েছেন। বাংলাদেশের কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বিনিয়োগ হয়? এটি অপশন 4টির ভিতরে উত্তর আছে যুক্তরাজ্য। 2023 সালে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্য। এটি চেঞ্জেবল প্রশ্ন, যে প্রতি বছর চেঞ্জ হতে পারে। যুক্তরাজ্য। আশা করি উত্তরটি পেয়েছেন। বর্তমান সরকারি কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করা হয়েছে? স্থানীয় সরকারের স্তর হলো প্রধানত 2 প্রকার। এটা হলো গ্রাম ভিত্তিক গ্রাম ভিত্তিক আর শহর ভিত্তিক। গ্রাম ভিত্তিক হলো জেলা, উপজেলা, ইউনিয়ন। আর শহর ভিত্তিক হলো
পৌরসভা, পৌরসভা আর সিটি কর্পোরেশন। কর্পোরেশন। তো এখানে স্তরের কথা বলছে, এটা দুই, প্রধানত দুই ভাগে ভাগ, কিন্তু স্তর বললে উত্তর হবে তিনটি স্তরে। আশা করি উত্তরটি পেয়েছেন। জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব, তিনি কি ছিলেন? স্থপতি ছিলেন। তিনি মাদারীপুর জেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন, শিবপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন। তার বিখ্যাত একটা আছে সিয়াস টাওয়ার। যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে সিয়াস টাওয়ার আছে, তিনি এর স্থপতি। আশা করি উত্তরটি পেয়েছেন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক হলো নিহারঞ্জন রায়। যদি প্রশ্নটি আসে মুসলিম মুসলিম সমাজে বাংলার ইতিহাস, তাহলে আকরাম খান, মাওলানা আকরাম খান। আর আমরা জানি আহ, আর সি মজুমদার হলো প্রথম বাঙালি ভিসি, ঢাকা ইউনিভার্সিটির প্রথম বাঙালি ভিসি। বাঙালি ভিসি আর অধ্যাপক সমিতি মজুমদার আমরা জানি চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা করছে। চর্যাপদের ভাষা, যে ওডিবিএল গ্রন্থ 1926 সাল। আশা করি উত্তরটি পেয়েছেন। তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে? এটা 1995-96 সাল হিসাব বলা হয়েছে, এটি ওই সময় আসতো 56%। বর্তমানে 2023-24 অর্থ বছরে 84.34%। এটা চেঞ্জেবল, আপনারা প্রতি বছর এটা করে নেবেন, তবে 80%-এর উপরে, 70-80 ভাগে 80%-এর উপরে। আশা করি উত্তরটি পেয়েছেন। জাতিসংঘের সিডো কনভেনশন অফ ইলিমিনেশন অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, এটার চেয়ারম্যান একসময় ছিল সালমা খান। তবে এটি চেঞ্জেবল প্রশ্ন। এটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। 81 সালে কার্যক্রম শুরু হয়। আর সম্মেলন হয় 82 সালে। 82 সালে 129টি দেশ, এটি 129টি দেশ অংশগ্রহণ করে, সরি 179টি দেশ অংশগ্রহণ করে। তবে বাংলাদেশ স্বাক্ষর করছে 1984 সালে। সিডো এর অনুচ্ছেদ, সিডো এর ধারা 30টা, অনুচ্ছেদ 6টা, মানে পরিচ্ছেদ 6টা। আশা করি উত্তরটি পেয়েছেন। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? এটা ব্যবহৃত হয় সুন্দরী কাঠ। 1965 সালে কানাডার সহায়তায় কানাডার সহায়তায় সুন্দরী কাঠ করে, যেমন গেওয়া কাঠ হলো সুন্দরবনে পাওয়া যায়, কেওড়াও সুন্দরবনে, চাপালিশ হলো চট্টগ্রাম, বাঁশ ও বেত তৈরি হয়। চাপালিশ চট্টগ্রামে পাওয়া যায়। চাপালিশ চট্টগ্রামে পাওয়া যায়, এটা জানলে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কিসের খনি প্রকল্প কাজ হচ্ছে? কয়লা খনি। এটা 1985 সালে বাণিজ্যিকভাবে 2005 সাল থেকে কার্যক্রম শুরু করা হয়। 2005 সাল। বাংলাদেশের কয়লা খনি যেমন জয়পুরহাটের জয় জামালগঞ্জ, জামালগঞ্জ, জয়পুরহাট, জয়পুরহাট, তারপরে খালাসপীর, রংপুর, বড়
পুকুরিয়া, ফুলবাড়িয়া, রসিয়ারছড়া, দিনাজপুর। আশা করি উত্তরটি পেয়েছেন। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী সবগুলাই বিদ্যুৎ শক্তির উৎস। আশা করি উত্তরটি পেয়েছেন। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা আবার যমুনার শাখা নদী। সরি, ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা, ধলেশ্বরী আবার ধলেশ্বরী যমুনার শাখা নদী। ধলেশ্বরী যমুনার শাখা নদী। আর যমুনার উপনদী হলো শীতলক্ষ্যা এবং করতোয়া। করতোয়া, করতোয়া। আশা করি উত্তরটি পেয়েছেন। এক্সিস্টেন্সিয়ালিজম কি দ্বারা? এটা একটি দার্শনিক মতবাদ। এখানে জড়িত যা ফল ছাড়তে, যা ফল ছাড়তে, সিমন দি বিভার, মিশেল ফুকো, সব ফ্রান্সের। জার্মানির আছে এমানুয়েল ক্যান্ট, ইমা ইমানুয়েল ক্যান্ট জার্মানি। বাকি তিনজন এরা হলো এক্সিস্টেন্সিয়ালিজম এর মতবাদে বিশ্বাস, একটি দার্শনিক মত। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। এটি বর্তমান সময়ে অত প্রাসঙ্গিক না। আশা করি উত্তরটি পেয়েছেন। শাহনামা এর লেখককে? শাহনামার লেখক হলো কবি ফেরদৌসী। এটা 980 থেকে 1010 সাল পর্যন্ত 30 বছর সাধনা করে গজনির শাসনকর্তা সুলতান মাহমুদের স্তুতিতে লেখেন মাহমুদ। আর এটা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক। মোজাম্মেল হক। আর শাহনামার যে কবি, ইনি হলে জন্মগ্রহণ করছে ইরানে, ফার্সি ভাষার কবি। আশা করি উত্তরটি পেয়েছেন। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে ইরাক। মেসোপটেমিয়ার অংশ ছিল। এটা মূলত পৃথিবীর প্রাচীন সভ্যতা ধরা হয়। খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, 5000 বছর পূর্বে, 5000 বছর পূর্বে। আর এটা বিস্তৃতি ছিল ইরান, ইরাক, ইরাকে বেশি ছিল, সিরিয়া, তুরস্ক, তুরস্ক, ইরান, এক তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইত্যাদি অঞ্চলে, কুয়েত, এই অঞ্চলে। তবে ইরাকে বেশি। এবং আমরা জানি বেবিলনের সৈন্য উদ্যান, এই সভ্যতাই পাওয়া যায়। নেবুচাঁদ নেজার, নেজার, নেবুচাঁদ নেজার। আশা করি উত্তরটি পেয়েছেন। টলেমি কি ছিলেন? টলেমি একজন জ্যোতির্বিদ ছিলেন। তার দুইটা বই আছে, বিখ্যাত বই, অ্যাল ম্যাজেন্ট অ্যান্ড স্টাডি টু জিওগ্রাফি। আশা করি উত্তরটি পেয়েছেন। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন। আলফ্রেড নোবেল মূলত ছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে তিনি 1896 সালে মারা যায়। তার সম্পত্তির 96% মতো আর কি উইল করে যায়।
যা বর্তমানে 90 লাখ কোটি টাকা, ডলার সমান কোটি ডলার। এবং 6টি বিষয়ে নোবেল দেওয়া হয় 1901 সাল থেকে। নোবেল দেয় 1901 থেকে 6টি বিষয়ে, যদিও অর্থনৈতিক বিষয় পরে যোগ হয়েছে 1969 সালে। আশা করি উত্তরটি পেয়েছেন। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। তার একটা বিখ্যাত বই আছে, যেমন ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আরেকটা ইয়ে আছে, তার নিয়ে ডকুমেন্টারি তৈরি হয়েছে, থিওরি অফ এভরিথিং, ডকুমেন্টারি। আশা করি উত্তরটি পেয়েছেন। একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হলো চার্চিল 1953 সালে। তিনি 2 মেয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং যুক্তরাজ্য, নট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। আর তার বইটার নাম দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আশা করি উত্তরটি পেয়েছেন। দা গোল আমরা জানি হলো ফ্রান্সের শাসক। রুজভেল্ট যুক্তরাষ্ট্র 3 মেয়াদে ছিলেন, 3 মেয়াদে গ্রেট ডিপ্রেশন মোকাবেলা করে, মোকাবেলা করে। কিসিঞ্জার তো জানি আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা যুক্তরাষ্ট্রের। আশা করি উত্তরটি পেয়েছেন। 2000 সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? 2000 সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে, এটা তেমন ইম্পর্টেন্ট না। ওইটা ওই সময় হয়তো উত্তর ছিল বেইজিং, কিন্তু আসলে এই 2024 সালে অলিম্পিক হবে প্যারিসে। এটি ইম্পর্টেন্ট। আশা করি উত্তরটি পেয়েছেন। সম্প্রতি কুয়ালালামপুর অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে? এই প্রশ্নটি বর্তমানে অপ্রাসঙ্গিক। এটা 1997 সালে ও ই হয়, অনুষ্ঠিত হয়। এবং 2025 সালে আইসিসি ট্রফি হবে পাকিস্তানে। ট্রফি পাকিস্তানে। আশা করি উত্তরটি পেয়েছেন। সবচেয়ে শক্ত বস্তু কি? সবচেয়ে বড় শক্ত বস্তু হলো হীরা। আশা করি উত্তরটি পেয়েছেন। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? জাতিসংঘের দ্যাগ হামারশেল্ড, দ্বিতীয় মহাসচিব আর কি, উনি বাসা সুইডেনে। উনি বিমান দুর্ঘটনায় মারা যায় জাম্বিয়ায়, অর্থাৎ আফ্রিকায়। আর 1961 সালে তাকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়। 2001 সালে দ্যাগ হ্যামারশেল্ড মেডেল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীদের দেওয়া হয়। এদের বিশেষ অবদানের জন্য দেওয়া হয়, জন্য দেওয়া হয়। আশা করি উত্তরটি পেয়েছেন। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। তার আরো আছে, যেমন ম্যাডোনা, ম্যাডোনা, দা লাস্ট সাপার। আর পাবলো পিকাসো আমরা জানি গয়ের্নিকা। আর মাইকেল অ্যাঞ্জেলা মোজেস, পিটা, মাইকেল অ্যাঞ্জেলো। ফ্রান্সিস বেকনের হলো দা সানফ্লাওয়ার। নেদারল্যান্ডে বাড়ি, নেদারল্যান্ড। পাবলো পিকাসো স্পেন, লিওনার্দো ভিঞ্চি ইতালি, আর মাইকেল অ্যাঞ্জেলো ইতালি। আশা করি উত্তরটি পেয়েছেন। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত? তালেবান নামক রাজনৈতিক দল আফগানিস্তান। এখন আমরা জানি আফগানিস্তান
সার্কের অষ্টম সদস্য। অষ্টম সদস্য। আর ইয়েমেন, সুদান হলো আমরা জানি 2011 সালে জাতিসংঘের সদস্য, 193 দেশ, 93তম। আর তিউনেশিয়া, ইয়েমেন আমরা জানি ইয়েমেনের বিখ্যাত বন্দর আছে, সমুদ্র বন্দর এডেনে। আর তিউনেশিয়ায় যে আরব বিপ্লব হয় 2010 সালে, 10-11 সালে আর কি। যেটা উত্তরে থাকে সেটা দেবেন। আশা করি উত্তরটি পেয়েছেন।